হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এটি ছিল আমার জুলাইয়ের ৮ তারিখের একটা কাজ, তাই ভাবলাম তোমাদের সাথেও রিসেপশন লুকটা শেয়ার করি আমি কিভাবে লুকটা ক্রিয়েট করলাম। মেকআপটি ছিল একদম ওয়াটারপ্রুফ এবং সোয়েট প্রুফের উপরে। কিভাবে মেকআপটা সোয়েট প্রুফ হয়েছে চলো সেটা গল্প করতে করতে দেখা যাক। অ্যাট ফার্স্ট আমি আমার ক্লায়েন্টকে বলেছিলাম ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিতে এবং তারপর আমি একটু আইসিং রাব করে নিচ্ছিলাম। সেদিন ওয়েদারটা খুবই একটা প্যাচপ্যাচে গরম ছিল এবং ক্লায়েন্টের ভীষণ ঘাম হচ্ছিল, তাই আমি একটু কুলিং প্রসেসে গেছিলাম। ক্লায়েন্টের মাউথ এরিয়াতে যেহেতু খুবই হেয়ার ছিল, তাই আমি হেয়ারটাকে ভালোভাবে রিমুভ করে নিচ্ছিলাম। তোমাদের যাদের মাউথের এরিয়া থেকে মেকআপ উঠে যায় বা মেকআপ বসতে চায় না, তারা এই টেকনিকটা ইউজ করে দেখতে পারো। হেয়ারের মধ্যে তো মেকআপ সত্যিই কখনো বসে না, তাই তোমরা হেয়ারটা রিমুভ করে মেকআপটা করে দেখতে পারো। আশা করছি মেকআপ বসতে কোনো প্রবলেম হবে না। এবার একটা ওয়েট ওয়াইপস নিয়ে আমি ভালোভাবে হেয়ারগুলোকে রিমুভ করে নিচ্ছিলাম এবং আবারও রুমালের ভেতর থেকে আইস কিউবগুলো নিয়ে ওয়েট ওয়াইপস থেকে দিয়ে একটু রাব করে দিচ্ছিলাম। আসলে রুমালের থিকনেসটা বেশি হওয়ার জন্য এতটা পরিমাণে কুলিং দিচ্ছিল না, যার জন্য আমি ওয়েট ওয়াইপসের ভেতরে আইস কিউবগুলোকে রেখে দিয়ে ওকে ফেসটা ভালোভাবে ম্যাসাজ করে দিচ্ছিলাম। ফেসটা যত ভালো করে কুলিং হয়ে যাবে, মেকআপ লং লাস্টিং করার কিন্তু তত বেশি হবে এবং সোয়েটের চান্সটা কমে যাবে। এরপর আমি টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। টোনার অ্যাপ্লাই করার পরে ফেসে ভালোভাবে টোনারটাকে অ্যাবসর্ব করিয়ে নিচ্ছি। অনেকে ভাবো যে হাওয়া দিলে জাস্ট শুকিয়ে যায়, কিন্তু একটু অ্যাবসর্ব করিয়ে দিলে আমার বেশি কমফোর্ট লাগে। এরপর অবশ্যই আমি একটু হাওয়া দিয়ে নিচ্ছি। ফ্যান চললেও কিন্তু আমি এরকম কাগজে হাওয়া দিতে পছন্দ করি, যেটা মনে হয় আমার যতটুকু আমার প্রয়োজন ততটুকুই হয়। এবার ভালোভাবে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি। যেহেতু ও ভীষণই ঘামছিল, তাই ময়শ্চারাইজিংয়ের পার্টটা আমার কাছে বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ ছিল। তোমরা অনেকেই মনে করো যে ঘামলে ময়শ্চারাইজার দেওয়ার প্রয়োজনই নেই, কিন্তু এই ব্যাপারটা একদমই ভুল। তোমরা কিন্তু প্রপারলি যদি স্কিনকে ময়শ্চারাইজ না করো, সেক্ষেত্রে তোমাদের মেকআপে পরবর্তী স্টেপে ভীষণ প্রবলেমে পড়তে পারো। তো এবার দেখো আমি এখানে রিকোটের প্রাইমারি ইউজ করছি, যেহেতু আমি কোনো প্রোডাক্টের নাম বলছি না। সাইডে দেখো সমস্তটা আসছে। তোমরা তোমাদের বাজেট অনুযায়ী, আমি অবশ্যই একটা বাজেটের মেকআপ কিট দেখিয়েছি, আমি সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবার দেখো আমি ওর স্কিনটাকে কারেকশন করে নেব। ওর স্কিন কালারের থেকে 1 টোন ডার্ক কোনো কনসিলার নিয়ে আমি কারেক্ট করব। অ্যাট ফার্স্ট আমাদের আই যে নিচটা থাকে, মানে ডার্ক সার্কেল যে এরিয়াটা থাকে, ওই এরিয়াতে আমাদেরকে প্রথমে একদম কারেকশনটা করে দেখে নিতে হয় যে ডার্ক সার্কেলটা ঠিকঠাক হাইট হচ্ছে কিনা। তারপর পুরো ফেসে, এবার ওর ফেসে কোনো জায়গায় একটু পিগমেন্টেশন ছিল, একটু ডার্ক সার্কেল ছিল, হয়তো ট্যান পড়ে যাওয়ার কারণে হয়েছিল। তো আমি পুরো ফেসটাই ভালোভাবে ওর কারেক্ট করে নিয়ে বেস অ্যাপ্লাই করে দিয়েছিলাম। যেহেতু এটা একটা এইচডি মেকআপ ছিল এবং ফুল কভারেজ একটা মেকআপ ছিল, তো তাই আমি ভালোভাবে ওর স্কিনটাকে কারেক্ট করছিলাম। যখন তোমরা এইচডি বা ফুল কভারেজ মেকআপ করবে, তোমাদেরকে কিন্তু স্কিন কারেকশনের বিষয়ে একটু ভালোভাবে ধারণা দিতে হবে। স্কিন যদি ঠিকঠাকভাবে কারেক্ট না হয়, তখন কিন্তু এইচডি মেকআপের পরে সেই কি বলবো ইমপারফেকশনগুলো চোখে পড়ে যায়। কারণ এইচডি মেকআপটা ভীষণ হাই ডেফিনিশন স্কিন ফিনিশিং একটা মেকআপ হয়। সেখানে যদি তোমাদের স্কিনের কারেক্টিংটা ঠিকঠাকভাবে না থাকে, তাহলে কিন্তু মেকআপের পরেও সেই পিগমেন্টেশন বা সেই ট্যান বা কারোর যদি কোনো কিছু অ্যাকনি পিম্পল অ্যাক্টিভ কিছু থাকে, সেই প্রবলেমগুলো কিন্তু অবশ্যই দেখা যায়। তাই তোমরা যে যার স্কিন প্রবলেম অনুযায়ী ভালোভাবে স্কিনটাকে কারেক্ট করে নেবে। স্কিনটা কারেক্ট করে যখনই মেকআপের জন্য রেডি হয়ে যাবে, তখন নেক্সট স্টেপে তোমরা ফাউন্ডেশনে গেলে তোমাদের কিন্তু এই প্রবলেমটা হবে না। তো আজকের ভিডিওতে তোমরা অনেক অনেক টিপস পাবে, দেখতে থাকো।
আমার ফুল ফেসে কারেক্ট হয়ে যাওয়ার পরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি 1 বাই 1 সাইড ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করছি। দেখো আগে একদম ছোট ব্রাশ নিয়ে ফাউন্ডেশনটাকে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন আমি ব্লেন্ডিং করছি। আমার মনে হয় এই প্রসেসে আমার বেশি ভালো লাগে ব্লেন্ডিং করতে, আর আমার ব্লেন্ডিংটাও প্রপার হয়। তোমরা যেভাবে যে প্রসেসে করতে অভ্যস্ত তোমরা সেইভাবে করতে পারো। তবে হ্যাঁ, এইটুকু জিনিস মাথায় রাখবে, ব্লেন্ডিংটা যেন প্রপার হয়। ব্লেন্ডিংয়ের ওপরেই কিন্তু আমাদের মেকআপে লং লাস্টিং হওয়ার টেকনিকটা দাঁড়িয়ে থাকে। ব্লেন্ডিংটা যত প্রপার হবে আমাদের মেকআপটাও কিন্তু তত বেশিক্ষণ ধরে লাস্টিং করবে। তোমরা যদি ভেবে থাকো যে আমরা কোনো রকম ব্লেন্ডিং করে ছেড়ে দেবো তাতে একটা ফ্ললেস দেবে, ওটা কিন্তু হয় না। ব্লেন্ডিংটাই হচ্ছে মেকআপের মেন টেকনিক। যত ভালো ব্লেন্ডিং হবে তোমাদের লং লাস্টিংয়ের পাওয়ারটা তত ভালোই হবে। তাই দেখো ব্লেন্ডিংটা ভালোভাবে আমি করে নিচ্ছি। আর হ্যাঁ, ফেসের সাথে সাথে তোমরা দেখলে আমি নেকটাকেও কারেকশন করেছি, তাই ফেসের সাথে সাথে আমি নেকেও কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। কারণ আমাদের ফেস এবং নেক যদি দুটো টোনের লাগে তখন কিন্তু দেখতে মোটেই সেটা ভালো লাগে না। তাই কখনোই কিন্তু নেকটাকে ছেড়ে দিও না। নেকটা যত বড় এরিয়াই হয় না কেন, সুন্দরভাবে তোমরা ওখানেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। ফাউন্ডেশনের নেক্সট স্টেপে আমি করে নিব হাইলাইটিং, মানে লিকুইড হাইলাইটিং, যেটা কনসিলার দিয়ে করছি। আমি প্রথমেই চোখের নিচটাতে হাইলাইটার দিয়ে ভালোভাবে ওটা ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে দেবো। আর চোখে মডেলকে বলবে বা ক্লায়েন্টকে বলবে ওপরের দিকে তাকিয়ে থাকতে, যাতে ক্রিজ লাইন না পড়ে। তাও অনেকের চোখে ক্রিজ লাইনের প্রবলেমটা থেকেই যায়, ওটা ন্যাচারাল, ওটাকে কিছু করা যায় না। তো ওই জন্য ক্রিজ লাইনের প্রবলেমটা থেকে যায়। তবে কিভাবে ক্রিজ লাইনটা রিমুভ করবে চলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সুন্দরভাবে আমি ওর ফেসটা আই ডার্ক সার্কেলগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি কপালে, নাকের মাঝখানে এবং থুতনিতে অল্প পরিমাণে কনসিলার দিয়ে নিচ্ছি এবং ব্লেন্ড করছি। প্রোডাক্ট যতটুকু প্রয়োজন তোমরা ততটুকুই দিবে। অতিরিক্ত প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করতে না পেরে সেটাকে যদি প্যাচি বা ক্যাকি হিসাবে রেখে দাও তখন কিন্তু আমাদের মেকআপটা দেখতে একদমই ভালো লাগে না। তাই তোমরা প্রচুর প্র্যাকটিস করো আর ভিডিওগুলো ফলো করো, তোমাদের অনেক হেল্প হবে। এবার দেখো পাউডার সেট করব। পাউডার সেট করার আগে আমি দুদিকে চোখের নিচে ভালোভাবে একবার ড্যাব ড্যাব করে দিলাম, যাতে যেটুকু ক্রিজ লাইন পড়ে থাকে সেটুকু ক্রিজ লাইনটাও উঠে যায়। এরপর আমি ভালোভাবে পাউডার দিয়ে সেট করছি। তোমরা কিন্তু প্রথমেই আন্ডার আই এরিয়াটাকে ভালোভাবে পাউডার দিয়ে সেট করবে, কারণ এই এরিয়াতে ক্রিজ লাইন পড়ে যাওয়ার চান্স একটু বেশি থাকে। দেন সারা ফেসে পাউডার অ্যাপ্লাই করবে। অতিরিক্ত বেশি পরিমাণে কিন্তু পাউডার ঢেলে ঢেলে অ্যাপ্লাই করবে না, এক্ষেত্রেও কিন্তু বেসটা একদম শুকিয়ে গিয়ে ফেটে যেতে পারে। যতটুকু প্রয়োজন আমরা ততটুকু পরিমাণে পাউডার দিয়ে সেট করব। আবার এটা বললাম মানে কেউ অতিরিক্ত অল্প পরিমাণে পাউডার দিয়ে সেট করো না, যাতে বেসটাই ঠিক করে সেট হলো না। সেক্ষেত্রে কিন্তু ঘাম দিলে বা কিছুক্ষণ পরে যদি কেউ ফেসে টাচ করে তাহলে কিন্তু মেকআপ উঠে আসার প্রবণতা থাকে। আদারওয়াইজ কিন্তু মেকআপ খারাপ হওয়ার কথা নয়। আমার ক্ষেত্রে তো হয় না, আমি জানি না কারোর ক্ষেত্রে হয় কি না, তাই আমি ছোট ছোট টিপস দিয়ে রাখছি, যদি কারোর ক্ষেত্রে হয় সেটা তাদের ক্ষেত্রে ভীষণভাবে হেল্পফুল হবে। এর পরের স্টেপেই আমি ফিক্সার দিয়ে মেকআপটাকে লক করে নিচ্ছি এবং ফিক্সারটাকে ভালোভাবে ব্লেন্ডার দিয়ে বসিয়ে দিচ্ছি। এই টেকনিকটা ইউজ করলে আমার মনে হয় মেকআপটা একটু বেশি লং লাস্টিং হয়। তোমরা ট্রাই করে দেখতে পারো। এবার আমি ওর আইব্রোটা ড্র করে নেব। আইব্রো ড্র করার জন্য আমি আইব্রো পোমেড ইউজ করেছি। আজকে ক্লায়েন্টের আইব্রোটা প্লাক করা ছিল না, আনপ্লাকড আইব্রো ছিল। আইব্রোর নিচে ভীষণভাবে হেয়ার ছিল, যার জন্য আমার একটু আইব্রো করতে প্রবলেম হচ্ছিল। তো ও বলল যে আমি একটু মোটা মোটা আইব্রো রাখতে চাই, যাতে খুব মোটা না, একটু মিডিয়াম, যাতে ফেসটার সাথে মানানসই হয়। তোমরা দেখছো ওর ফরহেড এরিয়াটা ছোট কিন্তু ফেস এরিয়াটা খুবই লং ছিল। তো ফেস শেপটা খুবই সুন্দর ছিল ওর। তো আমি সেই মতো ওর কথা মতো আইব্রোটা করে দিলাম। আইব্রো মিনিমাম তোমাদের যদি প্লাক থাকে তাহলে তোমরা অবশ্যই আইব্রোর যে প্লাক আছে, যে হেয়ারটা আছে ন্যাচারাল হেয়ার, ওই লাইনটা ধরে তোমরা ওটাকে করার চেষ্টা করবে, ফিল করার চেষ্টা করবে। সেক্ষেত্রে কিন্তু একটা ন্যাচারাল লুক দেয় এবং দেখতে খুবই ভালো লাগে। দেখো আমার দুদিকের আইব্রো ফিল করা হয়ে গেছে। এবার আমি আই মেকআপের জন্য বেস করে নিচ্ছি। আই মেকআপের জন্য সবসময় বেসটা তোমরা একটু ফেয়ার কনসিলার দিয়ে করবে। এক্ষেত্রে কি হয়, আমরা যে আইশ্যাডোর কালারগুলো ইউজ করি সেগুলো কিন্তু ভালোভাবে পিগমেন্টেশন দেয় বা ভালোভাবে পপ আপ করে আসে, যার জন্য আমাদের আই মেকআপটাকে দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে।
তো দুদিকের আইব্রো সেট করার পরে আমি আই মেকআপ স্টার্ট করে দিয়েছি। এই আই মেকআপটা আমার মানে চ্যানেলে আগে অনেকবার আপলোড করেছি আমি। তো তোমরা যারা না দেখে থাকো আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো। তাই এখানে আমি স্পিড আপ করে দিয়েছি যাতে তোমাদের সময়টা একটু কম লাগে। তো এটা হলো সেই জায়গা যখন আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখো কত ঘামছে ও, ঘাম একদম ঝরে ঝরে পড়ছে, কিন্তু মেকআপের কোনো প্রবলেম হয়েছিল না। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কারণ ওখানে লাইটের প্রবলেম ছিল, যদিও আমি রিং লাইট ক্যারি করেছিলাম তাও। তো দেখো আমাকে টিস্যু দিয়ে আগে ওর ঘামটাকে মুছতে হয়েছিল, দেন মেকআপটা করতে হয়েছিল। আমি ওকে কাজল পরাতে গিয়ে দেখি ওর চোখের নিচ থেকে গলা থেকে ঘাম একদম ঝরঝর করে পড়ে যাচ্ছিল। তো এতটা ও ঘামে, যেটা ও বললো ন্যাচারালি যে ও সত্যি অনেকটা ঘামে। দেখো গলাটা দেখে তোমরা এখনও বুঝতে পারছো যে কীভাবে জলের মতো ড্রপ আসছে। তো আই মেকআপ কমপ্লিট হয়ে যাবার পরে আমি বাকি পার্টগুলো করে নিচ্ছি, মানে লাইনার পরানো, মাস্কারা লাগানো, ওই সমস্ত কিছু। এটা এক্সট্রা করে কিছু বললাম না, তোমরা সকলেই জানো। এবার আসছি কন্ট্রোরে। কন্ট্রোরটা আমি খুব ভালো করে নেব। ওর ফেসটা যেহেতু খুব সুন্দর আছে তাই আমি কন্ট্রোর করে ফেসটাকে ভালোভাবে ডাইমেনশন দিয়ে নেব, যাতে মেকআপটা আরও ভালোভাবে পপ আউট করে আসে। হার্স কন্ট্রোর আমি পছন্দ করি না, ক্রিম কন্ট্রোর আমিও করি না, তাই ব্রাইডারদেরকেও আমি সাজেস্ট করি না। পাউডার কন্ট্রোরটাই আমার বেশি বেস্ট মনে হয়। তো তোমরা যেরকমটা চাও তোমরা করে নিতে পারো। এবার আসছে আমার মোস্ট ফেভারিট পার্ট, ব্লাসার। ব্লাসার লাগাতে আমি খুবই পছন্দ করি। ব্লাসার এবং হাইলাইটার আমার মেকআপের মধ্যে সব থেকে বেস্ট পার্ট বলে মনে হয়। এই দুটো জিনিস কিন্তু আমাদের লুকটাকে পুরো চেঞ্জ করে দেয়। তাই আমি ব্লাসার অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড দেন হাইলাইটারও অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড দেন আমি পরাবো লিপস্টিক। ওকে আমি একটা নিউড কালারের লিপস্টিক পরিয়েছিলাম। এখন ও বললো যে এখন তো ট্রেন্ডিং দিদি নিউড কালার, তো আমি নিউড কালারেরই লিপস্টিক পরতে চাই। আর সত্যি সত্যি ওর লুকটার সাথে নিউড কালারের লিপস্টিকটাও ভীষণভাবে ম্যাচ করেছিল। ও কিন্তু আমার কথা শুনেছিল, আমি যেরকমভাবে বলেছিলাম ওকে ও সেরকমভাবেই করেছিল, যে এটা করলে তোমাকে ভালো লাগবে, ওটা করলে তোমাকে ভালো লাগবে। আর ক্লায়েন্ট যখন সত্যি সত্যি মেকআপ আর্টিস্টের উপর ভরসা করতে থাকে তখন সত্যি কাজটা করার আনন্দও ভীষণভাবে বেড়ে যায়। তো দেখো আমি সুন্দরভাবে ওর লিপ লাইনটাকে প্রথম আউটলাইনটা ড্র করে দিচ্ছি, দেন লিপস্টিকটাকে আমি ফিল করে দেব। তো লিপস্টিক পরানো আমার অলমোস্ট কমপ্লিট। ব্রাইড হাঁপিয়ে গেছে বসে বসে। এবার ওকে টিপ করে আমি সুন্দর একটা কলকা করে দেব। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। টাটা।